পালাবদল হতে ডাবল ইঞ্জিন সরকারের সুফল পেতে চলেছে বাংলা। গ্রিন সিগন্যাল পাচ্ছে রাজ্যে থমকে থাকা 61টি রেল প্রকল্প। মমতার আমলে জমি জটে আটকে ছিল রেলের সব প্রকল্প। ছাড়পত্র পেয়ে এগোচ্ছে দমদম জোকা চিংড়িঘাটা মেট্রোর কাজ। রেলের উন্নয়ন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবিষ্যতে রেলের কাজে বাধা হবে না জমি জট। রেলের উন্নয়ন নিয়ে আশ্বাস কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। माननीय रेल मंत्री मिस्टर अश्विनी वैष्णव जी 61 रेलवे प्रोजेक्ट रेलवे बोर्ड থেকে অ্যাপ্রুভ করেছেন। শুধু ল্যান্ডের জন্য আটকে ছিল, আমরা ল্যান্ড দেওয়ার জন্য ডাইরেকশন কনসার্ন ডিপার্টমেন্টকে দিয়ে দিয়েছি। 61টা নতুন রেল প্রজেক্ট ইনক্লুডিং হিলি ম্যাক্সিমাম হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে, ইনক্লুডিং মাই নন্দীগ্রাম অলসো। 6 একর জমি রাজ্য সরকার দেয়নি, 74 একর জমি রেল পুরো মাত্রায় কাজ করছে। এরকম অসংখ্য আছে। আমরা এগুলো ইতিমধ্যে ডবল ইঞ্জিনের টেস্ট পশ্চিমবাংলার পিপল পাবে। আপনাদের জোকা থেকে দমদম মেট্রো মাত্র 666 মিটার। চিংড়িঘাটাতে যে আমাদের বটল ছিল, যে জটিলতা ছিল, সেটাও আমরা ক্লিয়ার করে দিয়েছি। যে গোটা পশ্চিমবঙ্গে 61খানা যে প্রকল্প জমি জটে আটকে ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন তার বক্তব্যে তিনি এই সমস্ত প্রকল্পে যে সমস্ত বাধা বিঘ্ন ছিল, বিশেষ করে জমি জট ছিল, সেগুলোকে সলভ করার জন্য অলরেডি তিনি তার নির্দেশ দিয়েছেন। চিফ সেক্রেটারির সাথে আমাদের জিএম ইস্টার্ন রেলওয়ে তার মিটিং হয়েছে, রেলের আধিকারিকদের মিটিং হয়েছে এবং আশাব্যঞ্জক মিটিং হয়েছে। সে মেট্রোর চিংড়িঘাটার মাত্র 600 মিটারের সমস্যা হোক বা কোথাও 10 কিলোমিটারের সমস্যা হোক, জমি জট, সমস্ত জমি জট আগামী দিনে মিটে যাবে। পশ্চিমবঙ্গে এই ডবল ইঞ্জিন সরকারের সুবিধে আমরা অলরেডি পেতে শুরু করি। बहुत सारे चंदनपुर शक्तिगढ़ है, रानाघाट बनगांव डबलिंग है, रानाघाट कृष्णानगर थर्ड लाइन है, कल्याणी रानाघाट थर्ड लाइन है। उसके बाद में बहुत सारे आरओबीज हैं जिसमें रेलवे 100% कम से कम 60 तो हावड़ा से लेके जो हमारा हावड़ा टू दिल्ली वाला रूट है प्रधानकंटा तक, कम से कम 60 आरओबीज हैं जिनमें अगर लैंड मिल जाएगी तो बहुत सारे गेट बंद हो जाएंगे। 4-4 लाइनें हमारी हैं, लेकिन लेवल क्रॉसिंग गेट के कारण हमारे ट्रेनें चल नहीं पाती हैं। तो इन सभी में बहुत इम्प्रूवमेंट होगा। हम लोग मिशन 160 की बात कर रहे हैं, ट्रैक तैयार है, लेकिन हर 2-2 किलोमीटर पर अगर लेवल क्रॉसिंग गेट होगा तो ट्रेनें चलेंगी कैसे? कितने दिन लगेगा? आरओबी बनने में तो कम से कम 3 साल, बहुत फास्ट कर लिया तो 3 साल, लैंड एक्वायर करने के बाद में 3 साल लगेंगे जब ड्राइंग्स जल्दी होंगी, और उसके बाद में हम लोग कॉन्ट्रैक्ट जल्दी कर लेंगे और बनाएंगे। 3 साल तो मिनिमम लगेगा। এখন যে কথাগুলো বলা হচ্ছে এটা রাজ্য সরকার করেনি, ওটা রাজ্য সরকার করেনি, তার কোথাও যদি কোনো টেকনিক্যাল কারণও থাকে, রাজ্য সরকার চেষ্টা করেছিল। রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নিজে এত কাজ করেছেন, তিনি কেন বাধা দেবেন? এখন এই স্যাংশন করে দেয়া হয়েছে, এই কথাটা বলা এক জিনিস, কিন্তু টেকনিক্যাল যেখানে যেখানে যা প্রবলেম ছিল সেগুলো সর্ট আউট করে কাজটা কতটা হচ্ছে সেটা সময় প্রমাণ করবে। বাংলায় ডাবল ইঞ্জিন সরকার হতে নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাৎ শ্রমিক ভট্টাচার্যের। রাজ্যে দাবি দেওয়া নিয়ে দুপক্ষের আলোচনা, খবর এমনটাই সূত্র। 50 বছরে কার্যত পশ্চিমবঙ্গের শিল্পকে ধ্বংস করা হয়েছে। পশ্চিমবঙ্গ এখন পরিযায়ীদের রাজ্য হয়ে গেছে, পরিযায়ী হয়ে সবাই বাইরে চলে যাচ্ছে। পার ক্যাপিটা ইনকাম আজকে সবচেয়ে নিচে এসে দাঁড়িয়ে। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুর সঙ্গে একই পঙ্ক্তিতে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী সোনার বাংলা তৈরির কথা বলেছেন, সোনার বাংলা আমরা তৈরি করব। আমাদের স্বপ্ন আছে এবং স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য নির্দিষ্ট কর্মসূচি আছে, প্ল্যান আছে। নির্মলাজি পশ্চিমবঙ্গ এই অর্থনৈতিক অবস্থা থেকে কি করে তার উত্তরণের পথ দেখাতে পারেন সে সম্পর্কে তিনি অভিহিত আছেন এবং তিনি বিশ্বাস করেন এই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব।
গোহত্যা বন্ধ এবং গরুকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতির দাবি। গোহত্যা করলে নিতে হবে কড়া ব্যবস্থা। স্বরূপনগরে বিডিও অফিসে সরব ইমাম মুয়াজ্জিনরা। এবছর আমরা কোনো ইমাম ও মুয়াজ্জিন সাহেব গরু কোরবানি করব না। ছোট হোক আর বড় হোক, আমরা কোনো গরু কোরবানি করব না। আমরা বিডিও সাহেব, ওসি সাহেবের সামনে, সভাপতি ম্যাডামের সামনে আমরা ঘোষণা দিয়েছি, যেহেতু এবছর আর কোনো সম্ভাবনা নেই, এখনো আসার আলো আমরা দেখতে পাইনি, অতএব আমরা এবছরের জন্য গরু কোরবানি বয়কট করছি। সরকারের যে আইন, সেই আইনের মান্যতা দিয়ে আমরা সবাই ঘোষণা করছি আমরা গরু কোরবানি করব না। আমরাও একই দাবি তুলছি, গো হত্যা বন্ধ চাই, গো হত্যা বন্ধ করো এবং দেশের সম্পদ গরুকে নষ্ট করে জবাহ করে কোনোভাবেই যেন বিদেশে সেটা পাঠানো না হয়,